কম্পিউটার কেনার ইচ্ছা আমাদের সবারই থাকে, কিন্তু সঠিক ধারণার অভাবে আমরা অনেকে ভুল ডিভাইস কিনে ফেলি। যেমন কেউ ল্যাপটপ কিনতে গিয়ে দেখা যায় ডেস্কটপ কিনে ফেলি, বা ডেস্কটপ কিনতে গিয়ে আবার ল্যাপটপ কিনে ফেলি। আসলে আমাদের সঠিক গাইডলাইন না থাকার কারণে বা সঠিক ধারণার অভাবে এই ভুলটা হয়েই থাকে। আপনারা যেন আপনাদের সঠিক জিনিসটা কিনতে পারেন, সেই জন্য আজকে আমি এই ভিডিওটা সাজিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সেই রোডম্যাপ দেখাবো, যাতে আপনার কষ্টের টাকাটা একদম সঠিক জায়গায় কাজে লাগে। চলুন শুরু করা যাক। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় কম্পিউটার কেনার পূর্ণাঙ্গ গাইডলাইন, একদম বেসিক থেকে অ্যাডভান্স। উপস্থাপনায় টেক উইথ মাহবুব। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আমরা কি কি বিষয় কভার করতে যাচ্ছি। শুরুতে আমরা আলোচনা করব প্রারম্ভিক সিদ্ধান্ত। এরপর আমরা আলোচনা করব কোনটা কিনব, কোনটা আমাদের কাজের ক্ষেত্রে ভালো হবে, ল্যাপটপ নাকি ডেস্কটপ। এরপর এর ব্যবহারের উদ্দেশ্য এবং সর্বশেষ বাজেট ও কনফিগারেশন নিয়ে কিছু ধারণা দেব। চলুন মূল আলোচনায়। কম্পিউটার কিনে প্রথম ধাপে আমাদের প্রারম্ভিক সিদ্ধান্ত নিতে হবে। প্রথমে আপনাকে বেছে নিতে হবে ল্যাপটপ নাকি ডেস্কটপ। এখন ল্যাপটপ কাদের জন্য আর ডেস্কটপ কাদের জন্য? আসলে দুটোই আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু কাজের ধরন অনুযায়ী আপনাকে ডেস্কটপ অথবা ল্যাপটপ আপনাকে বেছে নিতে হবে। আপনাদের বোঝার জন্য ল্যাপটপ ও ডেস্কটপের কিছু সুবিধা ও অসুবিধা তুলে ধরব, যা আপনাদের কাজের ধরন অনুযায়ী সঠিক ডিভাইসটি বেছে নিতে এটি সাহায্য করবে। প্রথমে আমরা শুরু করব বহনযোগ্যতা নিয়ে। বহনযোগ্যতার ক্ষেত্রে ল্যাপটপ ছোট বলে খুব সহজে ব্যাগ নিয়ে যে কোনো জায়গায় সাথে নিয়ে যেতে পারবেন, কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে আপনি তা সহজে করতে পারবেন না। এরপর পারফরম্যান্সের ক্ষেত্রে আপনি যদি একই বাজেটের ল্যাপটপ অথবা ডেস্কটপ কিনেন, তাহলে দেখা যাবে ল্যাপটপে চেয়ে ডেস্কটপের পারফরম্যান্স অনেক বেশি পাওয়া যায়। এরপর পার্টস আপগ্রেড ল্যাপটপ সীমিত, শুধু র্যাম এবং স্টোরেজ পরিবর্তন করা যায়। ডেস্কটপের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা, প্রসেসর, গ্রাফিক্স কার্ড এবং মাদারবোর্ড সবকিছুই আপগ্রেড করা সম্ভব। এরপর আসি বিদ্যুৎ ব্যাকআপ। নিজস্ব ব্যাটারি থাকার কারণে কারেন্ট চলে গেলেও 2 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি ল্যাপটপের ক্ষেত্রে। আর ডেস্কটপে সরাসরি বিদ্যুৎ থেকে বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা চাইলে ইউপিএস ব্যবহার করতে পারেন। এরপর আসি স্থায়িত্ব ও মেরামত। ল্যাপটপের ক্ষেত্রে কোনো পার্টস নষ্ট হলে ঠিক করার খরচ বেশি এবং লং লাইফ ডেস্কটপের চেয়েও কম। আর ডেস্কটপের ক্ষেত্রে সহজ ও দীর্ঘস্থায়ী, নষ্ট হলে খুব কম খরচে পার্টস পরিবর্তন করা যায় এবং বহু বছর ধরে টিকে। তাছাড়াও ল্যাপটপের সব পার্টস একই জায়গায় থাকে বলে অনেকক্ষণ চলার পর এটি গরম হয়ে যায়। অপরদিকে ডেস্কটপ কোনো সমস্যা ছাড়াই অনেক বছর ধরে চলে। এবার আমরা আলোচনা করব ইহার ব্যবহারের উদ্দেশ্য। আপনার কাজের ধরন কি, আপনি আসলে কি কাজের জন্য ব্যবহার করতে চাচ্ছেন। আপনার কাজের ধরনের উপর ভিত্তি করে
আপনাদের বোঝানোর জন্য আমি 3 ক্যাটাগরিতে ভাগ করেছি। ক্যাটাগরি 1 সাধারণ কাজ, ক্যাটাগরি 2 মাঝারি কাজ, ক্যাটাগরি 3 ভারী কাজ। ক্যাটাগরি 1 কাদের জন্য? ধরুন আপনি যদি একজন শিক্ষার্থী হন যার শুধু অ্যাসাইনমেন্ট বা অনলাইন কাজ করতে হয়, তবে আপনার জন্য সাধারণ কাজের সেটআপই যথেষ্ট। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্স ডিজাইন বা কোডিং নিয়ে কাজ করতে চান, তবে আপনাকে মাঝারি কাজের ক্যাটাগরি বেছে নিতে হবে। আর যারা প্রফেশনাল বা হাই লেভেলের কাজ করতে চান, 4K ভিডিও এডিটিং এবং 3D অ্যানিমেশনের মতো ভারী কাজ করতে চান, তারা অনায়াসে ক্যাটাগরি 3 এর সেটআপ বেছে নিতে পারেন। এখন আপনি আপনার কাজের ধরন অনুযায়ী আপনি মনে মনে ফিক্সড করে ফেলুন আপনার কাজের জন্য কোন ক্যাটাগরিটা বেস্ট। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কোন কাজের জন্য কত বাজেট রাখা উচিত। আপনি যদি একদম প্রাথমিক কাজের জন্য যেমন টাইপিং, অনলাইন ক্লাস বা ব্রাউজিং করতে চান, তবে 25 থেকে 35,000 টাকার মধ্যে একটি চমৎকার ডেস্কটপ পেয়ে যাবেন। আর যদি আপনি মনে করেন আপনার ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন বা কোডিং দিয়ে ক্যারিয়ার শুরু করতে চান, তবে আপনার বাজেট 40 থেকে 60,000 মধ্যে রাখতে পারেন। সবশেষে যারা প্রফেশনাল ভাবে 4K ভিডিও এডিটিং বা 3D অ্যানিমেশন সহ ভারী ভারী কাজ করতে চান, তারা মোটামুটি 70 থেকে 1 লাখ বা তার চেয়েও বেশি বাজেটের একটি কাস্টম পিসি বিল্ড করা ছাড়া উপায় নেই। তাই আপনার পকেট ও কাজের সাথে মিল রেখে কোন বাজেটটি আপনার জন্য উপযোগী তা নির্ধারণ করে ফেলুন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ করার আগে দেখে নেওয়া যাক আজকের ভিডিও থেকে আমরা কি জানলাম বা শিখলাম। প্রথমে আমরা ল্যাপটপ ও ডেস্কটপের কিছু সুবিধা ও অসুবিধা নিয়ে জানলাম এবং এর উপর বিস্তারিত আলোচনা করলাম। দ্বিতীয়ত, কাজের ধরন অনুযায়ী আপনার জন্য কোন প্যাকেজটি উপযোগী তার কিছু বৈশিষ্ট্য তুলে ধরলাম। পরিশেষে বাজেট ও কনফিগারেশনের উপর কিছু ধারণা তুলে ধরলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি পিসি কেনার ক্ষেত্রে আমার এই ভিডিওটা কিছুটা হলেও ভূমিকা রাখবে। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং যদি মনে করেন এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হোক, তাহলে শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।